দর্শক, নতুন জয় শুনছেন আজকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। 17 জুলাই বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভের ডাক এনসিপির। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, সংঘর্ষে নিহত 4। গোপালগঞ্জে কারফিউ জারি করল অন্তর্বর্তী সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ। 17 জুলাই বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে এনসিপি। গোপালগঞ্জে সভা শেষ করে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহরে অতর্কিত হামলা করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলাকারী ও পুলিশের মধ্যে প্রায় 3.5 ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে করে গোপালগঞ্জ বাজার এলাকা থেকে পাচুরিয়া এলাকা পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কের রণক্ষেত্রে পরিণত হয়। ধাওয়া পাল্টা ধাওয়া নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও হামলাকারীদের ওপর গুলি চালায়। এতে পুলিশ ও সাংবাদিক সহ প্রায় 100 জন আহত এবং যুবলীগ সদস্য সহ 4 জন নিহত হয়েছে। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে ও এনসিপির নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার 17 জুলাই সারা দেশে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সাথে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি। বুধবার 16 জুলাই খুলনায় এক সংবাদ সম্মেলন করে কর্মসূচির ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ওই সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তারা হামলা করেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ বহুদিন পরিকল্পনা করে এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনায় সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে বলে দাবি করেন তিনি। এনসিপির এই শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন, অন্যান্য জেলার মতো গোপালগঞ্জেও আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে সভা করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমনভাবে দেখা যায়নি। প্রশাসন আগে থেকেই কঠোর হলে পরিস্থিতি সামাল দিতে পারত। প্রশাসনের তৎপরতা নিয়েও সন্দেহ রয়েছে। এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা এবং সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন 4 জন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলা, পুলিশ, সেনাবাহিনী ও সন্ত্রাসীদের ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। নিহতদের পরিবার, হাসপাতাল ও পুলিশ এই তথ্যটি নিশ্চিত করেছে। নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে যুবলীগ কর্মী দীপ্ত সাহা, কোটালীপাড়ার রমজান কাজী, টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা, সদর উপজেলা ভেড়াবাজার এলাকার ইমন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস 16 জুলাই বুধবার বিকেলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বিকেলের দিকে গুলিবিদ্ধ 3 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়া আরো 9 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জে অস্থিতিশীল পরিবেশকে শান্ত করতে কারফিউ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার সন্ধ্যায় প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এই তথ্যটি জানানো হয়। ওই বার্তায় বলা হয়েছে, বুধবার রাত 8টা থেকে পরবর্তী দিন বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যদিকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই সময়ের বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। বুধবার রাত 8টার দিকেই ক্যাম্পাসে মিছিল বের করেন 3টি সংগঠন। মিছিল থেকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ।
ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি বের করে নিয়ে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে যান। সেখানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য প্রকাশনা ও সম্পাদক আবু সাদিক কাইম বলেন, হাসিনা ও তার দোসরদেরকে গোপালগঞ্জে আশ্রয় দেওয়া হয়েছে। এই স্বাধীন দেশে তাদের কোনো জায়গা হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা যদি তাদের বিচার করতে পারেন তাহলে করেন, আর না হলে আপনারা পদত্যাগ করেন। ছাত্র জনতা দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে। অন্যদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আরেকটি মিছিল বের করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা।